নবজীবন দিয়ে আমরা যেন আরো যে 2 বছর বাঁচতো কি 1 বছর বাঁচতো তাকে যদি আমরা আরো 10 বছর বাঁচাতে পারি, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। স্বাধীনতার 80 বছরে শুধু দেশ নয়, শরীরকেও অসুস্থতার পরাধীনতা থেকে মুক্ত রাখার বার্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে কিডনি সুরক্ষার পথ দেখালেন নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের চিকিৎসকরা। নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ডক্টর প্রতিম সেনগুপ্তের নেতৃত্বে টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে 6 তলায় চিকিৎসক প্রিয়ঙ্গিনী লোহিয়া, চিকিৎসক বিবেক মৌলিক, চিকিৎসক নির্মাল্য ধর এবং চিকিৎসক কৌশিক ব্যানার্জি প্রকাশ করলেন কিডনি সুরক্ষার পঞ্চশীল। তাদের পরামর্শ: ফেয়ারনেস ক্রিমের ব্যবহার এড়িয়ে চলা, হেয়ার স্ট্রেটনার অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করা, গুটখা ও সুপারি বর্জন, কোক জাতীয় শীতল পানীয় এড়িয়ে চলা এবং বেশি রাত পর্যন্ত জেগে না থাকা। নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ডক্টর প্রতিম সেনগুপ্ত জানান, দীর্ঘ সময় চেয়ারে বসে যারা কাজ করেন তাদেরও প্রতি আধ ঘন্টা অন্তর কিছুটা সময় পায়চারি করা প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে সচেতন জীবনযাপনই মূল চাবিকাঠি, বার্তা চিকিৎসকদের। রোগের চিকিৎসা তো সব জায়গায় হয়, আমাদের মেন মোটো এবং ড্রিম সেটা হচ্ছে যে প্রিভেনশন। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা এই প্রিভেনশনের জন্যই আমরা দিনরাত্র নেফ্রো কেয়ারের সমস্ত কর্মীরা আমরা মানে অবিচল হৃদয়ে সমস্ত কাজ করে যাচ্ছি। নেফ্রো কেয়ার এই উদ্দেশ্যে একটা ছোট্ট ড্রিম নিয়ে এগোচ্ছে যে টাচিং 1 মিলিয়ন লাইভস। তো সেই হিসেবে আমরা অলমোস্ট অল ওভার ইন্ডিয়াতেই আস্তে আস্তে নিজেদেরকে বিস্তার করার চেষ্টা করছি, যাতে আমরা সমস্ত বিভিন্ন স্তরের মানুষদের পরিষেবা দিতে পারি কিডনি সংক্রান্ত ডিজিজের জন্য। তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে এই সাউথ ক্যালকাটাতে আমাদের এটা প্রথম প্রবেশ এবং বিগত 1 বছর ধরে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। এই ইউনিটে আমাদের আন্ডার ওয়ান রুফ সমস্ত রকমেরই পরিষেবা আছে। কিডনি সংক্রান্ত সমস্ত রকমের পরিষেবা যা হয়, ডায়ালিসিস থেকে শুরু করে NABL স্বীকৃত ল্যাব, এক্স-রে, ইউএসজি, আইসিইউ, যেটা সব জায়গায় হয় না, বিভিন্ন ডায়ালিসিস কেন্দ্রে সব জায়গাতে আইসিইউ থাকে না। পেশেন্টকে হয়তো কোনো ইমার্জেন্সিতে অন্য কোথাও ছুটে চলে যেতে হয়, সেখানে এই পরিষেবাটা আমাদের এই তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে আছে। 24 ঘন্টা ফার্মেসি, হোম ব্লাড কালেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। কনসালটেন্সির মধ্যে মাল্টিডিসিপ্লিন কনসালটেন্সি আছে। নেফ্রোলজিতেই শুধু সেটা সীমিত নয়, কারণ নেফ্রোলজিস্টদের পরেও ডায়াবেটিলজি, মানে যেটা ডায়াবেটিস পেশেন্ট যারা আছে নেফ্রোলজি, তাদেরও তো একটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একটা আলাদা পরিষেবা দরকার। সেখানে আমাদের খুব নামকরা ডায়াবেটোলজিস্ট আমাদের সঙ্গে আছে, কার্ডিওলজিস্ট আমাদের সঙ্গে আছে, বিভিন্ন স্তরের জেনারেল মেডিসিনের ডক্টররা আমাদের সঙ্গে আছে, অর্থোপেডিক্স ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে ডক্টরস আছে, এমনকি ইএনটি এবং অনকোলজিস্ট পেশেন্টসরাও আমাদের কাছে আছে। আইসিইউতে 24 ঘন্টা ইন্টেন্সিভিস্ট আছে এবং আরএমওস আমাদের আছে সমস্ত সব জায়গাতে। এবং সেই যাতে পেশেন্টরা আর কি আমাদের এই আন্ডার ওয়ান রুফ সমস্ত পরিষেবা পেতে পারে, সেরকমভাবেই আমাদের তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে নেফ্রো কেয়ারকে আমরা তৈরি করেছি। আশা করি এই পরিষেবা আমাদের টালিগঞ্জ এরিয়াতে এবং সাউথ ক্যালকাটার সমস্ত জনগণের খুবই কাজে লাগবে। আমরা আশা করব যে তারা এই পরিষেবা নিতে আমাদের কাছে আসবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স দিনে আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার। এই যে আমাদের যে কিডনি বা রেনাল ফেলিওর, এটা খুব অত্যন্ত মারাত্মক রকমের ডিজিজ। প্রথমে ধরা পড়ে না, প্রথমে ধরা পড়লেও সেটা আস্তে আস্তে এমনভাবে শরীরের মধ্যে আমাদের বিষক্রিয়া তৈরি করে, একদম লাস্ট স্টেজে গিয়ে মানুষটাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে তখন সেটাকে করে। এই যে পরাধীনতার শৃঙ্খল থেকে একটা মানুষই যখন সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা রেনাল ফেলিওরে ভুগছে, তখন থেকে শুরু করে একটা মানুষকে যখন সে মানসিক যন্ত্রণা, তার অর্থনৈতিক ফিনান্সিয়াল স্ট্রাগলস, সে বিভিন্ন রকম দিক দিয়ে আমি আর কদিন বা বাঁচবো, এই সমস্ত দিনগুলো থেকে তখন মুক্তি পাওয়ার জন্য আমরা এই নেফ্রো কেয়ার বা তপন সিনহায় আমরা যেগুলো করছি ম্যাডাম, সেটা হচ্ছে যে মানুষের পরিষেবার জন্য মানুষকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে আমাদের স্বাধীনতা দিবসের দিন স্বাধীনভাবে আমরা বাঁচার অনুপ্রেরণা দেওয়া। এটা হচ্ছে আমাদের তপন সিনহা মেমোরিয়ালে আমরা শুরু করেছি। আমাদের প্রপার ডায়ালিসিস ইউনিট আছে, তার জন্য ইউএসজি, এক্স-রে এবং পেশেন্ট ডায়ালিসিস ইউনিটে কোনো রকম কিছু খারাপ হলে আমরা আইসিইউতে পরিষেবা দিচ্ছি। আমরা ছোট ছোট মাইনর ওটির কিছু প্ল্যান করছি।
প্লাস আমাদের অ্যানসিলারি আরও সার্ভিস প্যাথোলজি পুরো 24/7 আইসিইউ এই সমস্ত কিছু সাপোর্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। আপনারা এরকমভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেন আরোভাবে মানুষকে পরিষেবা দিতে পারি, মানুষের সাহায্য করতে পারি, একটা মৃত্যু পথযাত্রী মানুষকে আরো নবজীবন দিয়ে আমরা যেন আরো যে 2 বছর বাঁচত কি 1 বছর বাঁচত তাকে যদি আমরা আরো 10 বছর বাঁচাতে পারি, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। সময় কাটানো এগুলো করলে আমরা অনেক সুস্থভাবে জীবন যাপন কাটবো, আমরা রোগ থেকে স্বাধীনতা পাবো, উই ক্যান এনজয় দ্য ফ্রিডম অফ। কিন্তু আপনার এখানে ট্রিটমেন্টের একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় বলুন বা বিভিন্ন দেশে বলুন অর্থের অনেক অনটন আছে, তাদের জন্য আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা? আমাদের তরফ থেকে প্রচুর ব্যবস্থা রয়েছে। আমাদের যেমন এই হাসপাতালটাতে সিজিএইচএস এর একটা সমস্ত ট্রিটমেন্ট হয়। তাছাড়াও সম্পর্ক মেমোরিয়াল বলে আমাদের একটা চ্যারিটেবল হসপিটাল আছে, যেখানে আমরা বিনা পয়সায় দরিদ্র মানুষদের যাদের কিডনির অসুখ তাদেরকে মানে সব রকম চিকিৎসার সুবিধা দিয়ে থাকি। তো আমরা একটা খুব রেসপন্সিবল অর্গানাইজেশন, যেখানে শুধু অর্থটাই একটা বাধা হয়ে দাঁড়ায় না। অর্থ আমাদের দেশে একটা সামাজিক ব্যাধি তো বটেই, কারণ অনেক মানুষের কাছে অর্থ একটা জাস্ট আইডিয়া দিয়ে দেওয়া সবাইকে, সেটাই একটা আমাদের উদ্দেশ্য ছিল। আপনার নাম ডেজিনেশন? আমি ডক্টর কৌশিক ব্যানার্জি। আমি কিডনি কেয়ার সোসাইটি 16 বছর ধরে আছি। আমি এখানে ওভারঅল ক্লিনিক্যাল গভর্নমেন্ট দেখি সব জায়গায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।